অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সমাধান করব তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর 2 নং প্রশ্ন সরল করো। আজকের 2-এর ক এবং খ সমাধান করব। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দুটি ভিন্ন টার্ম আছে, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, আবার এখানে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই। তো আমরা এই যে দুটি টার্ম ভিন্ন টার্ম, এটির একটিকে আমরা এ ধরবো আরেকটিকে আমরা বি ধরবো। এক্স প্লাস ওয়াইকে আমরা এ ধরবো এবং এক্স মাইনাস ওয়াইকে আমরা বি ধরবো। তো এখানে যদি এক্স প্লাস ওয়াইকে এ ধরা হয় এবং এক্স মাইনাস ওয়াইকে বি ধরা হয়, তাহলে এইটা ধরে তাহলে আমরা যে রাশিটি সেটি হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হবে এ স্কোয়ার। দেখো এইটিকে যদি আমরা এ ধরি তাহলে হবে এ স্কোয়ার প্লাস 2, এটি হচ্ছে এ আর এটি হচ্ছে বি, তাহলে 2ab প্লাস এটি হচ্ছে বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার। এই হচ্ছে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন আমরা এ এবং বি এটা হচ্ছে ধার করা রাশি, অর্থাৎ ধার করা চলক। এখানে এ আমরা এই যে সরলের যে বীজগণিতের যে রাশিটি আছে সেখানে ছিল না, আমরা ধরে নিয়েছি, আর বিও ধরে নিয়েছি। সুতরাং এর এবং বি এর মান আমরা বসিয়ে দেব। এর মান এ সমান ধরেছিলাম এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান ধরেছিলাম এ এবং এক্স মাইনাস ওয়াই সমান ধরেছিলাম বি। তাহলে এর মান বসিয়ে দিলাম এক্স প্লাস ওয়াই এই প্লাস, এবং বির মান বসিয়ে ধরেছিলাম আমরা এক্স মাইনাস ওয়াই, এই আমরা বসিয়ে দিলাম। এখন যদি দেখি এখানে মাইনাস ওয়াই এবং এখানে প্লাস ওয়াই, এটি আমরা যদি কাটাকাটি করি অর্থাৎ প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 0। তাহলে এখানে থাকলো শুধু প্লাস এক্স আর এখানে থাকলো প্লাস এক্স। প্লাস এক্স প্লাস এক্স আমরা জানি একই সাইনে যদি থাকে চলক বা রাশি বা কোনো সংখ্যা তাহলে সেখানে সেটা যোগ করা হয়। তাহলে এখানে এক্সও আছে প্লাসে, এখানে এক্সও আছে প্লাসে, তাহলে এক্স এবং এক্স যদি আমরা প্লাস করি অর্থাৎ যোগ করি তাহলে হবে 2x, আর এই স্কোয়ারটাই অর্থাৎ পাওয়ার 2। এই 2x এর উপর যদি পাওয়ার 2 হয় অর্থাৎ স্কোয়ার হয়, হোল স্কোয়ার হয়, তাহলে এই 2-র উপরে পাওয়ার 2 মানে 2 এবং 2 গুণ করলে হবে 4, আর এক্সের উপরে পাওয়ার হবে এক্স স্কোয়ার। তাহলে আমরা রেজাল্ট পাই 4x স্কোয়ার। এটা সরলীকরণ মান হচ্ছে 4x স্কোয়ার। তারপরে খ নং প্রশ্ন। খ নং প্রশ্নে আছে 2a প্লাস 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2a প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a হোল স্কোয়ার। এখানেও যদি ক নংয়ের মতো খেয়াল করি দুইটি টার্ম আছে, দুইটি ভিন্ন টার্ম আছে, একটা হচ্ছে 2a প্লাস 3b আর একটা হচ্ছে 3b মাইনাস a। তো এখানে দেখো 2a প্লাস 3b, এখানেও 2a প্লাস 3b, আবার এখানে 3b মাইনাস a, এখানেও 3b মাইনাস a। তো আমরা এই দুটি ভিন্ন টার্মকে দুটি ভিন্ন নাম দিব। যেমন এখানে এক্স ওয়াই জাতীয় চলক ছিল, আমরা সেই জন্য এ ধরেছিলাম, একটিকে ধরেছি এ আর একটিকে ধরেছি বি। আর এখানে এ বি জাতীয় চলক আছে, সেই জন্য আমরা এই 2a প্লাস 3bকে এর একটিকে ধরবো আমরা এক্স এবং 3b মাইনাস a এটিকে ধরবো আমরা ওয়াই। এই দুটি ভিন্ন টার্মকে আমরা এক্স এবং ওয়াই ধরে যে রাশিটি পাবো সেটি হচ্ছে প্রদত্ত রাশি। দেখো এক্স, এইটার যদি এক্স হয় তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস এই 2, এটি যদি এক্স হয় এই এক্স তার সাথে গুণ আছে 3b মাইনাস a, তার মানে এক্সের সাথে ওয়াই গুণ। তাহলে যদি আমরা পাশাপাশি কোনো চলক গুণ হয় বা কোনো রাশি বা সংখ্যা গুণ হয় তাহলে আমরা যদি রাশি বা চলক গুণ হয় তাহলে আমরা লিখতে পারি 2xy, অর্থাৎ এই তিনটির সাথে গুণের সম্পর্ক আছে। প্লাস এখানে এটিকে ধরা হলো ওয়াই, তাহলে এই ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্রে পড়ে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটিকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন এই এক্স এবং ওয়াই এটা তো আমাদের ধার করা চলক, তো এটার মান আমরা বসিয়ে দেবো। এটার মান আমরা জানি যে এক্স এর মান হচ্ছে 2a প্লাস 3b, এই এক্স এর মান হচ্ছে 2a প্লাস 3b মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে 3b মাইনাস a, এই 3b মাইনাস a। আর এই যেহেতু এই স্কোয়ারটি আছে মানে এই মানে পাওয়ারটি আছে, এই কারণে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পাওয়ার দিয়ে দিলাম। এখন এখানে একটু কথা আছে, কথাটি হলো যে আমরা এইখানে ফার্স্ট ব্র্যাকেটটি কেন সেকেন্ড ব্র্যাকেটে পরিণত হলো আর এইখানে বা আমরা ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম। দেখো যদি কোনো মান আমরা কোনো কিছুর মান আমরা বসাই তার আগে যদি মাইনাস থাকে তাহলে আমরা এটাকে সেভ করার জন্য আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করব, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী। তো এখানে যেহেতু প্রথম বন্ধনী আছে তো আমরা একটা প্রথম বন্ধনী দিয়ে তার পরের যে বন্ধনীটি সেটিকে আমরা দ্বিতীয় বন্ধনী করে দেব।
এবং এখানে ইচ্ছা করলে এই যে এক্স এর মান এটিকেও আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারতাম, এখানে দিলেও কোনো সমস্যা নেই। তারপরও এখানে যে প্রথম যেহেতু এই এক্স এর মান প্রথম আছে, এর বাইরে এর মানে এক্স এর মান মাইনাসে নেই, সেই জন্য আমরা প্লাসে আছে, এই কারণে আমরা এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন অনুভব করি। তোমাদের যদি মনে হয় যে না আমরা এখানে ব্র্যাকেট দিলে ভালো বোঝা যায়, তাহলে তোমরা এখানে ব্র্যাকেট দিয়ে নিও, সমস্যা নেই। তো এখন দেখো যা বলছিলাম যে ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ভিতরের যে সাইনগুলো আছে সেটি পরিবর্তন হয়ে যায়। এখানে খেয়াল করো যে এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস, আর তাহলে এই 3b আছে প্লাসে এখন বর্তমানে, আর এ আছে মাইনাসে। তো ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকার কারণে এই দুটো সাইন পরিবর্তন হয়ে যাবে, যেটার সাইন প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। এখানে 3b প্লাসে ছিল সেটা মাইনাস হয়ে গেছে, এ মাইনাসে ছিল সেটা প্লাস হয়ে গেছে, আর এই যে টার্মটি আছে 2a + 3b ওটা যথারীতি যেমন ছিল তেমনই আছে, কারণ এর বাইরে হচ্ছে প্লাস সাইন। তো প্লাস ব্র্যাকেটের বাইরে যদি প্লাস সাইন হয় তো সেটি চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, সে মানে ওই পদগুলোর সাইন পরিবর্তন হয় না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই 3b আছে মাইনাসে, এই 3b আছে প্লাসে, তার মানে আমরা কাটাকাটি করতে পারি। কাটাকাটি মানে এই 3b থেকে যদি 3b বিয়োগ করা হয় তাহলে থাকবে 0 বা 0, তাহলে 0-এর কোনো ভ্যালু নাই আমরা যোগের বেলায়, সেই জন্য আমরা এখানে 0 আমরা লিখলাম না। তাহলে এইখানে বাকি থাকলো কি 2a, আর এখানে থাকলো a, এই এও আছে প্লাসে, 2aও আছে প্লাসে, তাহলে যেহেতু একই সাইনে আছে আমরা যোগ করব। তাহলে 2a এবং a যদি যোগ করি তাহলে হবে 3a, আর এই যে পাওয়ার 2, এই সেই পাওয়ার 2 হয়েছে এই, তার মানে 3a হোল স্কোয়ার। এখন এই 3-র উপর স্কোয়ার হলে হবে 9, এর উপর স্কোয়ার হলে হবে a স্কোয়ার। তো এইটি হচ্ছে এটির সরলীকৃত মান। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।